প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল সলিউশন প্লাস 10 এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি নতুন আরেকটি অঙ্কের সমাধান নিয়ে আসছি। এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.3 এর চতুর্ভাগ সম্পর্কিত সমস্যা। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও বা পেইড কোর্সের জন্য বা পিডিএফের জন্য, প্রত্যেকটা অঙ্কের সমাধানের পিডিএফের জন্য যোগাযোগ করতে চাও, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। এই হোয়াটসঅ্যাপে SMS করলে পিডিএফ পাবে এবং পেইড কোর্স সম্পর্কে ভালো করে জানতে পারবে। কথা না বাড়িয়ে অঙ্কের দিকে যাই। আমরা চতুর্ভুজে এই যে চতুর্ভাগ সম্পর্কিত সমস্যা যেটা আছে, এই সমস্যার ক্ষেত্রে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্ভাগ সম্পর্কিত সমস্যার সমাধান, এই সমস্যাটার আমরা সমাধান করব। আমাদের ডাকটা হলো কি, cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3, যেখানে সীমানা দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল টু পাই। আমরা এই অঙ্কটার সমাধান করতে যাব। প্রথমে আমরা দেওয়া আছে লিখব সলিউশন। দেওয়া আছে cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 লিখলাম। তারপরে আমরা cot স্কয়ার থিটা যেভাবে লিখব, cosec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস cot স্কয়ার থিটা, যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। cot স্কয়ার থিটা লিখলাম প্লাস cosec স্কয়ার থিটা সমান আমরা 1 প্লাস cot স্কয়ার থিটা লিখব ইজ ইকুয়াল টু 3। তারপরে আমরা বা দেব, দিয়ে cot স্কয়ার থিটা একটা আমরা দুইটা cot স্কয়ার থিটা পাই, দুইটা cot স্কয়ার লিখলাম। 2 cot স্কয়ার থিটা প্লাস 1 আছে 1 লিখব ইজ ইকুয়াল টু 3 লিখব। এবার আমরা এইখানে বা দিয়ে 1টাকে প্লাস 1টাকে ভেসে নিয়ে যাব। 2 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1, বা 2 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 থেকে 1 গেলে হয় 2 লিখব। এবার আমাদের এই পাশে 2টা গুণ আছে, এই 2টা আমরা ও পাশে নিয়ে যাব, বা cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/2, বা cot স্কয়ার থিটা আমরা পাচ্ছি 2কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। এবার আমরা এটাকে বর্গমূল করব। এটাকে যদি আমরা বর্গমূল করি, বা সুতরাং cot থিটা সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস 1। তোমরা জানো বর্গমূল করলে কোনো সংখ্যায় ভাষা যদি থাকে তার সামনে প্লাস মাইনাস দিতে হয়। এবার আমরা এটার চতুর্ভাগ নির্ণয় করব। এই অঙ্কটা করার কারণ হলো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই সৃজনশীলের গতে এই অঙ্কটার সমাধান করতে হয় আমাদেরকে। এই অঙ্কটা আসবেই আসবে, এটা করলে তুমি 4 পাবা। এই জন্য এই অঙ্কটা করা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আশা করি মনোযোগ দিয়ে দেখবা, একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। যদি মনোযোগ হারায় ফেলাও, যদি অঙ্কটা যদি এই জায়গায়, এরপরের অংশটাই হলো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা আমরা এখন করতে যাব। এখন আমরা এখানে যে মানটা পেলাম সেটা হলো cot থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে আমাদের চতুর্ভাগ 4টা হবে। কেন 4টা হবে? 4টায় যাবে এই মানটা। কেন যাবে? কারণ একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। আমরা জানি প্লাসের মান 2টা, মাইনাসের মান 2টা। আমরা যদি এভাবে চতুর্ভাগ আঁকি, আমরা জানি এখানে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। আমরা চতুর্ভাগটা লিখলাম। লেখার পর এবার আমরা জানি যে কি, এখানে cot কোথায় কোথায় ধনাত্মক। এখানে ত্রিকোণমিতিক অনুপাত যে 6টি আছে, 6টি সবাই এখানে ধনাত্মক। sin, cos, tan, cot, sec এবং cosec সবাই এখানে ধনাত্মক। এখানে sin এবং cosec ধনাত্মক। তার মানে আমরা এখানে পাচ্ছি যে কি, cot এখানে ধনাত্মক হচ্ছে, প্লাস হচ্ছে, সংক্ষেপে যদি আমি লিখি আর কি। আর এখানে sin cos ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তার মানে sin cosec ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তার মানে হচ্ছে এখানে cot ঋণাত্মক। আবার এখানে tan cot ধনাত্মক, tan cot তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক এবং বাকি সব ঋণাত্মক। তার মানে cot এখানে ধনাত্মক। আবার চতুর্থ চতুর্ভাগে এখানে cos sec ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তার মানে হচ্ছে cot এখানে ঋণাত্মক। তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস 1, প্লাস 1-এর জন্য আমরা 2টা মান পাচ্ছি, মাইনাস 1-এর জন্য আমরা 2টা মান পাচ্ছি, 2টা চতুর্ভাগ পাচ্ছি, মান বের করবো আমরা। সেক্ষেত্রে আমরা এবার মান বের করি চতুর্ভাগ ধরে। তাহলে এখন প্রথমে আমরা লিখব থিটা ধনাত্মক হলে, থিটা যদি ধনাত্মক হয় তাহলে আমাদের প্রথম হচ্ছে প্রথম চতুর্ভাগে প্রথমটা, থিটা ধনাত্মক হলে
প্রথম চতুর্ভাগে cot থিটা ইজ ইকুয়াল টু 1 লিখব, বা cot থিটা ইকুয়াল টু আমরা জানি cot কত ডিগ্রি মান 1। আমরা এখান দিয়ে একটা সাইড নোট করি, এই জায়গায় খেয়াল করো ভালো করে। আমরা চতুর্ভাগে অর্থাৎ ফাই সমান আমরা জানি 180 ডিগ্রি, ফাই মানে 180 ডিগ্রি। আবার cot 45 ডিগ্রির মান হলো 1। তাহলে আমরা 180 ডিগ্রিকে যদি আমরা 45 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে হয় কত 4। আবার অর্থাৎ এটা আমরা এভাবে না লিখে এভাবে লিখতে পারি 45 ডিগ্রি উপরে আর 180 ডিগ্রি নিচে, যদি এভাবে লিখি ভাগ করি 1/4, তার মানে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 5/4। অর্থাৎ এই 45 ডিগ্রিটা 180 ডিগ্রিটা 45 ডিগ্রির 4 গুণ, 45 ডিগ্রির 4 গুণ, অর্থাৎ 180 ডিগ্রি যদি পাই হয়, আমি পাইকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ cot 45 ডিগ্রির মান 1 cot 45 ডিগ্রির মান 1। এখানে আমাদের যে 1 ছিল সেই 1 এর ক্ষেত্রে এবার আমরা পাচ্ছি কি cot 45 ডিগ্রি। সে 45 ডিগ্রি মানে হলো 180 ডিগ্রির 4 ভাগের 1 ভাগ, 180 ডিগ্রির 4 ভাগের 1 ভাগ। সেক্ষেত্রে 180 ডিগ্রি মানে হলো পাই, আর পাইকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 45 ডিগ্রি হচ্ছে। সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখব পাই/4, আমরা রেডিয়ানে লিখব। কোনটা আমরা ছাটমূলক না লিখে রেডিয়ানে লিখব। এবার আমাদের উপর থেকে যদি এটাকে আর পরিবর্তন করতে হচ্ছে না, কারণ আমাদের প্রথম চতুর্ভাগের মান বের করতে বলা হয়েছে। এখানে পাই/4 অলরেডি 45 ডিগ্রিটা এই যে কোথায় আছে, প্রথম চতুর্ভাগে আছে। সেক্ষেত্রে আমাদের আর কোথাও যেতে হচ্ছে না, তাহলে মান এখানে থেকে যাবে। সুতরাং উপর থেকে cot বাদ দিয়ে থিটা ইজ ইকুয়াল টু পাই/4, এই মানটা আমাদের প্রথম মান। এরপরে আমরা আরেকটা মান বের করব, ধনাত্মক। থিটা ধনাত্মক ধরে তাহলে আবার থিটা ধনাত্মক হলে কোন চতুর্ভাগে ধনাত্মক? থিটা আমাদের তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, তাহলে এখন আমরা লিখব তৃতীয় চতুর্ভাগে। প্রথম অংশটা সাধারণত আমাদের একদম সহজ আছে, কিন্তু এখন থেকে আমাদেরকে একটু কাজ করতে হবে। সেক্ষেত্রে একটু মনোযোগ দাও। থিটা ধনাত্মক হলে তৃতীয় চতুর্ভাগে আমরা লিখব, লেখার পরে আবার লিখব cot থিটা ইজ ইকুয়াল টু 1, বা cot থিটা ইজ ইকুয়াল টু cot পাই/4। কিন্তু এই যে পাই/4 আগেরটার মতো আমরা লিখলাম, কিন্তু এই পাই/4টা তো আমাদের প্রথম চতুর্ভাগে পড়ে, একদম প্রথম চতুর্ভাগে পড়ে। তো আমাদের নিয়ে যেতে হবে কোথায়? তৃতীয় চতুর্ভাগে। আমরা তৃতীয় চতুর্ভাগে নিয়ে যেতে হলে এইটুক পর্যন্ত 90 ডিগ্রি, এটুক পর্যন্ত 180 ডিগ্রি বা পাই, 180 ডিগ্রি বা পাই। এখন আমরা যদি পাইয়ের সাথে যদি যে আমাদের থিটা কোনটা আছে, পাই/4টা আছে, সেটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু তৃতীয় চতুর্ভাগে আসে। বিয়োগ করলে আমাদের আবার দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে কমলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। কেন? যোগ করলে আমাদের তৃতীয় চতুর্ভাগে আসবে, মানটা বাড়বে। তাহলে আমরা এখানে লিখব বা cot থিটা ইজ ইকুয়াল টু cot, আমরা তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাব, তাহলে কি লিখব 5 + পাই/4। সুতরাং ও থেকে যদি আমরা cot বাদ দিই, থিটা ইকুয়াল টু 4 একে 4, 4 একে 5, 5 পাই/4। এটা কিভাবে হলো? 5 + পাই/4 আছে সমান এটা নিচে মনে মনে 1 ধরবো, 4 এবং 1 লসাগু 4, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এখন আমাদের এখানে কি হচ্ছে? 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 দিয়ে পাইকে গুণ করলে 4 পাই, প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে পাইকে গুণ করলে পাই। তাহলে আমাদের কি হচ্ছে? পাই 4টা একটা 5টা 5 পাই/4 আমরা এভাবে করলাম। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগ পেলাম, দুইটা ধনাত্মক মান পেলাম। এবার আমাদের ঋণাত্মক মান বের করতে হবে। ঋণাত্মক মান বের করার জন্য এবার আমরা কি করব? থিটা, তো আমি এই পাশে আবার অপর পৃষ্ঠে আমি আবার চিত্রটা আবার আঁকলাম সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য। এটা একবার আঁকলেই চলবে। এখন আমাদের থিটা ঋণাত্মক হলে cot থিটার যে মানটা বের করব, সে মানটা সাধারণত ঋণাত্মক হলো দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে। এখন আমি প্রথমে দ্বিতীয় চতুর্ভাগ লিখব। এবার আমাদের দুঃখিত, কল আসার কারণে
ভিডিওটা কেটে গেল। ঋণাত্মক, থিতা ঋণাত্মক হলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ হিসাব করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগ হিসাব করার জন্য আমরা এখন এই যে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের ঋণাত্মক, সেক্ষেত্রে প্রথমে আমরা লিখে ফেলবো কট থিতা ইকুয়াল টু -1, তারপরে লিখবো কট থিতা ইজ ইকুয়াল টু মাইনাস কট 5/4 আগের মতো, -1 অর্থাৎ 1 ধরে মাইনাস যেভাবে আছে এভাবে লিখবো কট 5/4 মানে 1। এবার আমরা এখানে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসবো, দ্বিতীয় চতুর্ভাগ এই জায়গায় আমাদের পাই, জোড় গুণিতক ধরবো আমরা এখানে পাই। আর এখান থেকে আমরা কি করব, এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে চলে আসে, মান বাড়ে, আর বিয়োগ করলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে, সেক্ষেত্রে মান কমে। সেক্ষেত্রে আবার আমরা কট থিতা ইকুয়াল টু লিখবো, লেখার পরে যেহেতু আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসবো তাহলে মান কমে, তো আমরা কট থিতা লিখবো, কট লিখবো, লিখে আবার আমরা 5-5/4 করব। কেন 5/4? কারণ হলো আমাদের বিয়োগ করলে দ্বিতীয় চতুর্ভাগে আসে। বা এবার আমরা এখানে ক্যালকুলেশন করব কট বাদ দিয়ে, সুতরাং দিয়ে দিই কট বাদ দিয়ে টিটা ইজ ইকুয়াল টু 4 একে 4, 4 থেকে গেলে 3, অর্থাৎ 3/4। আমাদের এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের মান। এবার আমরা চতুর্থ চতুর্ভাগে আমরা ঋণাত্মক পাচ্ছি, চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক পাচ্ছি, সেক্ষেত্রে আমরা চতুর্থ চতুর্ভাগের ঋণাত্মক মানটা বের করে নিই। তাহলে আমরা লিখবো আবার থিতা ঋণাত্মক হলে, থিতা ঋণাত্মক হলে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে তাহলে আবার আমরা আগের মতো লিখব কট থিতা ইজ ইকুয়াল টু -1 বা কট থিতা ইজ ইকুয়াল টু মাইনাস কট 5/4 লিখব। লেখার পর এবার আমরা বা কট থিতা ইজ ইকুয়াল টু, এবার এটাকে আমরা নিয়ে আসবো চতুর্থ চতুর্ভাগ। এবার আমরা যদি চতুর্থ চতুর্ভাগ নিয়ে আসতে চাই তাহলে এদিকে খেয়াল করা একটু, এইখান পর্যন্ত হলো পাই, এইখান পর্যন্ত হলো আমাদের 2π, এটুক পর্যন্ত 2π বা 360 ডিগ্রি ঘুরছে। এটা যদি আমরা যোগ করি তাহলে প্রথম চতুর্ভাগে যাই, বিয়োগ করলে আমাদের চতুর্থ চতুর্ভাগে থাকে। তাহলে আমরা এখানে এটাই লিখব, তাহলে এখানে লিখব কট 2π - 5/4 এক্ষেত্রে। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, 4 × 8, 8 থেকে গেলে 7, 7π/4। সুতরাং আমাদের থিটা ইজ ইকুয়াল টু প্রথমে কত পাইলাম 5/4, তারপরে পাইলাম 5π/4, তারপরে পেলাম 3π/4, তারপরে পাইলাম 7π/4। এটা আমাদের সমাধান। ধন্যবাদ সকলকে।